উচ্চ মাধ্যমিক 2025 শিক্ষাবর্ষের পরীক্ষার আর মাত্র কটা দিন বাকি। এই শেষ মুহূর্তে আমি রাষ্ট্রবিজ্ঞানের মাত্র 8টি প্রশ্ন তোমাদের সাজেশন দেব। প্রত্যেক অধ্যায় থেকে একটি করে প্রশ্ন নিয়ে মোট 8টি প্রশ্ন তোমাদের সাজেশন দেব। আশা করব এই 8টি প্রশ্নের মধ্যে থেকেই তোমরা ফাইনালে কমন পেয়ে যাবে। তো তোমরা ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটি। তো চলো আমরা কথা না বাড়িয়ে পাশে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রশ্নগুলি দেখে নাও কোন 8টি প্রশ্ন এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো, উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান শেষ মুহূর্তের সাজেশন 2025। প্রথম অধ্যায় থেকে আমাদের ব্রড কোশ্চেন আসবে আন্তর্জাতিক সম্পর্ক। এই অধ্যায় থেকে আমরা প্রশ্ন বাছাই করেছি দুটো। তো যাই হোক, আমি বললাম প্রতি অধ্যায় থেকে একটি করে প্রশ্ন নিয়ে মোট 8টি প্রশ্ন। আমি 8টি প্রশ্নই দেব তোমাদের ডবল স্টারে, তবে প্রথম অধ্যায় থেকে দুটো প্রশ্ন থাকছে ডবল স্টার, এর মধ্যে একটা অবশ্যই পাবে। কি প্রথম প্রশ্ন? জাতীয় ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো। আর দ্বিতীয় প্রশ্ন হলো জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায় উল্লেখ করো। এই দুটো প্রশ্ন তোমরা যদি পড়ো তাহলে আশা করব এই দুটোর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। প্রত্যেক বছরে আমাদের সাজেশন 100% কমন থাকে, এবছরেও আমাদের সাজেশন কমন থাকবে আশা রাখছি। তবে তোমাদের মধ্যে যদি কেউ রিস্ক নিতে না চাও তাহলে এই অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন একটু রিডিং পড়ে রাখবে, একটা ধারণা রাখবে। বলা যায় না প্রশ্নকর্তা তো আমি না, তাই যদি বাই চান্স কোনো একটা অধ্যায়ের প্রশ্ন তোমাদের মিসিং হয় তাহলে এই সাপোর্টিং প্রশ্নগুলি একটু ধারণা রাখবে যাতে কিছু লেখা যায়। এই প্রশ্নটা একটু রিডিং পড়বে। কি বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এই অধ্যায় এই প্রশ্নটা হালকা দেখে রাখবে। এরপরে আমরা চলে আসছি পঞ্চম অধ্যায়, অর্থাৎ আমাদের প্রথম থেকেই দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে কোনো ব্রড কোশ্চেন আসবে না, আমাদের পঞ্চম অধ্যায় থেকে ব্রড কোশ্চেন আসবে। পঞ্চম অধ্যায়ের প্রথম প্রশ্ন হলো উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য ব্যাখ্যা এটাই এবারে আসবে, কারণ প্রত্যেক বছরে আমাদের সাজেশন কমন থাকে, এবছরে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে এটাই আসবে। আর একটা ধারণা রাখবে এই অধ্যায় থেকে, সেটা হলো কার্ল মার্কসের রাষ্ট্রতত্ত্ব, এই সম্পর্কে একটা ধারণা রাখবে। যারা ফুল মার্কস পেতে চাও, কোনো রিস্ক নিতে চাও না, তারা এই সাপোর্টিং প্রশ্নগুলি সম্পর্কে একটু ধারণা রাখবে। তবে আমি আশা করছি যে 8টি প্রশ্নতে তোমাদের স্টার দেব, সেই 8-এর মধ্যেই কমন পাবে। এরপরে দেখো ষষ্ঠ অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ। এই অধ্যায় থেকে যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, স্টার করে রেখেছি, দেখো প্রশ্নগুলিতে তুমি স্টার দেখতে পাবে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি বিশ্লেষণ করো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আর এর সঙ্গে এই অধ্যায়ে একটা সাপোর্টিং প্রশ্ন হিসাবে রাখবে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি। এই প্রশ্নটি সম্পর্কে একটা ধারণা রাখবে। এরপরে আমরা চলে আসবো সপ্তম অধ্যায়। এই অধ্যায় থেকে আমরা দুটো প্রশ্ন স্টার করেছি। প্রথম অধ্যায় থেকে দুটো প্রশ্ন স্টার করেছিলাম, আর সপ্তম অধ্যায় থেকে অর্থাৎ ভারতের শাসন বিভাগ, এই অধ্যায় থেকে দুটো প্রশ্ন স্টার করেছি। কি কি? দেখো, প্রথম প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। আর দ্বিতীয় প্রশ্ন হলো ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। এই দুটো প্রশ্ন পড়বে, 100% একটা পেয়ে যাবে। এরপরে আমরা চলে আসবো অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় দেখো ভারতের আইন বিভাগ। এই অধ্যায় থেকে আমরা যে প্রশ্নটা খুবই গুরুত্ব দিয়েছি সেটা হলো ভারতীয় পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ক্ষমতাগুলি আলোচনা করো। তবে এই প্রশ্নটা একটু ভালোভাবে দেখে রাখবে, এই প্রশ্নটা বিভিন্ন ভাবে আসে। এরপরের প্রশ্ন দেখো, এখানে একটা সাপোর্টিং প্রশ্ন আছে, পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি আলোচনা করো। এই প্রশ্নটা ধারণা রাখবে। এরপরে আমরা নবম অধ্যায়ে চলে আসবো ভারতের বিচার বিভাগ। এই অধ্যায় থেকে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। আশা করব এই প্রশ্নটাই আসবে। তবে এর সঙ্গে একটা সাপোর্টিং প্রশ্ন তোমরা দেখে রাখবে, সেটা হলো ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী সংক্ষেপে বিশ্লেষণ করো। তোমরা দেখো আমি স্টার করেছি মাত্র 8টা প্রশ্ন। আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি তোমাদের। প্রথম অধ্যায় থেকে দুটো প্রশ্ন স্টার করেছি, তারপরে অধ্যায় থেকে মানে পঞ্চম অধ্যায় থেকে একটা, তাহলে 3টে হলো। ষষ্ঠ অধ্যায় থেকে একটা, তাহলে 4টে হলো।
সপ্তম অধ্যায় থেকে 2টো, 6টা হলো, অষ্টম অধ্যায় থেকে 1টা, 7টা হলো, আর নবম অধ্যায় থেকে 1টা। মোট 8টা প্রশ্ন তোমাদের জন্য আমি স্টার করেছি। আশা করব এই 8টা প্রশ্নের মধ্যে থেকেই তোমরা ফাইনালে কমন পেয়ে যাবে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।